আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল সদর পুরাতন বাসস্ট্যান্ড ঢাকা টাঙ্গাইল রোড কীরকমভাবে রাস্তায় জাম লেগেছে। তো আমি চার দোকান থেকে ভিডিওটা করা শুরু করেছি। এই জামটা লাগার কারণ কি, কেন বা জাম লাগে, সেটা আজকে আপনাদের জানাবো অ্যান্ড বলবো। এই ঢাকা টাঙ্গাইল রোডে জাম পড়া শুধু একটাই কারণ, এই রাস্তাটা বানিয়েছে ব্রিটিশ আমলে, আমার জন্মের আগে। এখন এই রাস্তাটা অনেকটা বড় হয়ে গেছে। মানুষের জনসংখ্যা, মানুষের বাড়ি গাড়ি, মানুষের গাড়ি বাড়ি, রাস্তায় যানজট অনেক বেশি হয়ে গেছে। সরকারের কাছে বিনীত একটা আবেদন করব, এই যে আমাদের ঢাকা টাঙ্গাইল রোডটা, টাঙ্গাইল সদরে রাস্তাটা বড় করার জন্য। বাচ্চারা স্কুলে যায়, কলেজে যায়, এমনকি যারা অফিস করে আদালতে যায়, এই রাস্তা জামের জন্য সবারই লেট হয়ে যায়। এক পাশ থেকে দেখতে গেলে রাস্তাটা খুবই চাপা হয়ে যায়। এখন টাঙ্গাইলে এত পরিমাণ গাড়ি ঘোড়া হয়েছে, যে কারণে রাস্তায় জামরোড প্রচুর হয় এই রোডটায়। যে কারণে দিনের দিনে 12 ঘন্টার মাঝে 7 ঘন্টায় জামে পড়ে যায়। আর শুক্র শনি বৃহস্পতি এই 3 দিন তো কথা বলাই যায় না, বলার বাইরে। তো টাঙ্গাইলে যারা প্রশাসনের লোকজন আছেন, তাদের কাছে একটাই আবেদন অ্যান্ড রিকোয়েস্ট হলো, এই ঢাকা টাঙ্গাইল রোডটার দিকে একটু খেয়াল করেন, একটু দায়িত্বশীল হন। রাস্তাটাকে একটু বড় বানানোর জন্য অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, রাস্তাটা বড় বানান। দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশে কীরকম চাপা, মানুষ যাইতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। তো সরকারের কাছে একটা একলা আবেদন, যত দ্রুত পারুন আপনারা এই ঢাকা টাঙ্গাইল রোডটাকে বড় বানানোর চেষ্টা করুন। মানুষকে হয়রানি করার থেকে, যানজটে পড়ার থেকে রক্ষা করুন। বাচ্চা পোলাপানদের স্কুল কলেজে নিয়ে যায়, তাদেরকেও ঠিক টাইম মতো জানি স্কুল কলেজে যায় পড়াশোনা করতে পারে, এদিকেও খেয়াল রাখতে হবে অবশ্যই সকলকে। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য শুধু একটাই, এই ঢাকা টাঙ্গাইল রোডটা যেভাবে জামজট পড়ে, এই জামজট রোডটা যেন আর না থাকে, এইদিকে খেয়াল রাখবেন। প্রশাসনের লোকজন, টাঙ্গাইল পৌরসভার লোকজনকে বলছি, অবশ্যই রাস্তাটা দিকে খেয়াল রাখবেন। রাস্তাটাকে যত দ্রুত পারেন বড় করার চেষ্টা করেন।